নমস্কার বন্ধুরা, আমি সীমা আর আমার আরও একটি ব্লগে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই। বেশ কিছুদিন ধরে শরীরটা অসুস্থ থাকায় সেই পরিমাণে ভালোভাবে কোনো ভিডিও বা ব্লগ আপলোড করতে পারছি না, তার জন্য আমি খুবই দুঃখিত। যাই হোক, পুরী থেকে দীঘা ফিরে দুপুরে লাঞ্চ করে প্ল্যান করেই নিয়েছিলাম যে আজকে কীর্তিকে নিয়ে যাব ঢেউসাগর পার্কে। এর আগে ওকে নিয়ে এসেছি, কিন্তু তখন ঢেউসাগরে যাওয়া হয়নি। তো এখন আমরা বিকেলবেলায় ঢেউসাগর চলে এসেছি, আর এই যে দেখো টিকিট কেটে নিয়েছি। চলো এবার ভেতরের দিকে যাওয়া যাক। এই দেখো বাপ বেটির সামনে হাত ধরে এগিয়ে যাচ্ছে। যেতে যেতেই দেখছি কি সুন্দর একটা ট্রেনের মতো গাড়ি। দেখো সবাই কি সুন্দর চেপে যাচ্ছে। আমরা যদিও বা চাপিনি, কারণ ওয়াকিং ডিস্টেন্স একদমই কম ছিল, তাই আমাদের মনে হলো এটাতে না চাপলেও চলবে, তাই আমরা হেঁটে হেঁটেই যাচ্ছিলাম। আর দেখো রাস্তার দুপাশ দিয়ে এরকম নানা রকম খাবারের দোকান ছিল, আর সামনে একটা বড় লেকের মতো আছে, সেখানে সব বোটগুলো রাখা আছে। তোমরা চাইলে এখানে বোটিংও করতে পারো। আর এই দেখো কীর্তির পাপা এখন কীর্তিকে দেখাচ্ছে, সামনে বোধহয় রাজহাঁস দেখতে পেয়েছে, সেটাই দেখাচ্ছিল। আর এই যে এই রাইডগুলো আছে সবই তোমরা চাপতে পারো। আর এখন আমরা যাচ্ছি যে ঢেউসাগর লেখাটা রয়েছে ওইখানে কটা ফটো তুলবো বলে। তো ওইখানে কটা ফটো তুলে আমরা আবার পার্কের অন্য জোনটাতে চলে গেলাম। পার্কের এরিয়াটা কিন্তু বিশাল, আর সমুদ্রের ধারে হওয়াতে এর সৌন্দর্যটা আরও বেড়ে গেছিল। আর সামনে ওই যে দুটো বড় বড় হাত দেখতে পাচ্ছ, ওটা নাকি সুইং হবে, হলে বেশ দারুণ হবে কিন্তু। তো যাই হোক, আমরা যখন গেছিলাম তখন জিনিসটা শুরু হয়নি, এখন দেখছি জিনিসটা বেশ চালু হয়ে গেছে। আর এই যে দেখো, আমরা আগে শুনেছিলাম ময়ূরপঙ্খী নৌকা বা পড়েছিলাম বইতে এরকম কিছু, আর এবার গিয়ে সামনাসামনি দেখলাম, দেখতে কিন্তু বেশ দারুণ লাগছিল। আর এই যে দেখো কীর্তি এখন দোলনা পেয়ে দোলনায় চেপে গেছে, আর সাথে অন্যান্য বাচ্চারাও আছে। আর এই পার্কটাতে গেলে অবশ্যই কিন্তু বাচ্চাদের দারুণ লাগবেই, মানে এদিক সেদিক ঘুরতে ঘুরতে বাচ্চারা যখন বোরিং হয়ে যায় না, তার মধ্যে থেকে এই যে এই পার্কটা করেছে, এটা কিন্তু বেস্ট অপশন বাচ্চাদের জন্য, মানে বাচ্চাদের এন্টারটেনের জন্য একদম পারফেক্ট জায়গা। জাম্পিং আছে, নানান রকম সুইং আছে, আর এই গাড়িগুলো রয়েছে, এইগুলোও বেশ আমার দারুণ লাগছিল, মনে হচ্ছিল যেন আমিও চেপে পড়ি। আর এই যে দেখো এই একটা বোট, কি সুন্দর লাইট দিয়ে সাজানো না, সঙ্গে গানও বাজছিল, কিন্তু তোমরাও চাইলে চাপতে পারো এটাতে। আর এখন সন্ধে হয়ে গেছে, আমরা এখন আবার হোটেলের দিকে ব্যাক করছি, তার কারণ আমরা আবার এরপর এখান থেকে বর্ধমান ব্যাক করব। যখন যাচ্ছিলাম তখন এই লাইটগুলো জ্বলেনি, কারণ তখনও দিনের আলোটা ছিল। আর এখন যখন যাচ্ছি চারিদিকে সমস্ত আলো জ্বলে উঠেছে, আর কি সুন্দর লাগছে। আর এটা হচ্ছে ওই দীঘা ঢোকার সময় যে গেটটা তোমরা দেখতে পাও, সেই গেটটায়। আর এখন আমরা এই গেটটা দিয়ে বেরোচ্ছি বর্ধমান ফেরার উদ্দেশ্যে। তো ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করো আর ফলো করো।